ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। আন্তর্জাতিক মর্যাদায় পালিত হলো নারী দিবস। নোটবন্দি নিয়ে সরব হলেন ব্যাংকের কর্মচারী ইউনিয়ন। দিনহাটা বাবুপাড়া ২ নং ওয়ার্ডের নতুন এসডিপিও অফিসের কাজের সূচনা হলো। আসছি বিস্তারিত খবরে। যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো দিনহাটা ২ নং ব্লকের দক্ষিণ কিষামো ১০ গ্রাম এনপি বিদ্যালয়ে। বিদ্যালয়ের উদ্যোগে স্থানীয় মহিলা ও ছাত্রছাত্রীদের মায়েদেরকে সম্মাননা জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে মিষ্টিমুখ করানো হয় শিশুদের মাধ্যমে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈকত সরকার জানান, সমগ্র বিশ্বের সাথে সাথে আমাদের বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালিত হলো। শিশুরা যাতে ছোট থেকেই সমাজের নারীদেরকে শ্রদ্ধা করতে শেখে এবং সমাজের নারীদের ভূমিকা সম্পর্কে অবহিত হতে পারে, সেই বিষয়ে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। বিদ্যালয়ের উন্নতিতে স্থানীয় মহিলাদের সহযোগিতার কথাও শিশুদের সামনে তুলে ধরা হয়। ইসিসিএন খবর, দিনহাটা। নোটবন্দি নিয়ে সরব হলো ব্যাংকের কর্মচারী ইউনিয়ন। শনি ও রবিবার কোচবিহার এমজেএন ক্লাবে সেন্ট্রাল ব্যাংকের দুটি সংগঠনের জোনাল সম্মেলন সংগঠিত হবে। এই সম্মেলনের উদ্বোধন করবেন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিএইচ বেঙ্কটেচলাম। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও অফিসার্স ইউনিয়নের জোনাল কনফারেন্স উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক হয় প্রেস ক্লাবে। সংগঠনের নেতা চিন্ময় গোস্বামী ও কেশব সেন বলেন, অনাদায়ী ঋণ উদ্ধারে সরকারের অনীহা এবং নোটবন্দিতে ভারতের আর্থসামাজিক পরিকাঠামো ভেঙে পড়েছে অভিযোগ করেন তারা। আবেদন ছিল যে এই যে দীর্ঘদিন ধরে যে অনাদায়ী লোন বেড়েই চলছে, ৭৩% অনাদায়ী লোন রয়েছে এই সমস্ত বৃহৎ শিল্পপতিদের হাতে। আমরা বলেছি এদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আইন প্রণয়ন করতে, কিন্তু সরকার যথেষ্ট রকমের অনীহা প্রকাশ করেছে। আপনারা জানেন যে বিজয় মাল্যর মতো লোক বা নীরব মোদীর মতো লোকরা দেশ থেকে পালিয়ে যাওয়াতেও কিন্তু কিছু করে উঠতে পারেনি। ইসিসিএন খবর, দিনহাটা। দিনহাটা বাবুপাড়া ২ নং ওয়ার্ডে নতুন এসডিপিও কার্যালয়ের নির্মাণের কাজের সূচনা হলো শুক্রবার। সূচনা করেন মহকুমা শাসক পীযূষ গোস্বামী, এসডিপিও মানবেন্দ্র দাস, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, হাসপাতাল সুপার রঞ্জিত মণ্ডল সহ অন্যান্যরা। দিনহাটা পুটিমারি অঞ্চলে একটি বাড়িতে অস্থায়ীভাবে এসডিপিও অফিস চলছিল, আর তাই স্থায়ীকরণের উদ্যোগে নতুন অফিসের কাজের সূচনা হলো আজ। এসডিপিও মানবেন্দ্র দাস জানান, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং বোর্ডের তত্ত্বাবধানে এই নতুন কার্যালয়ের কাজ হচ্ছে, যার ধর্মীয় রীতিতে সূচনা হলো আজ থেকে। নতুন ভবনটি দ্বিতল বিশিষ্ট, যার নিচতলায় থাকবে অফিস এবং উপরের তলায় থাকবে থাকার ব্যবস্থা। এই অফিসের অধীনে দিনহাটা থানা, সাহেবগঞ্জ থানা ও সিতাই থানা থাকবে বলে তিনি জানান। ইসিসিএন খবর, দিনহাটা। শিক্ষা দপ্তরের বরাদ্দ টাকায় বৃহস্পতিবার দিনহাটা হাই স্কুলে ৩টি রুম বিশিষ্ট একটি ভবনের কাজের সূচনা হলো। এদিনের অনুষ্ঠানে স্কুল পরিচালন সমিতির সভাপতি সত্যজিৎ কার্জি, ভারপ্রাপ্ত শিক্ষক রতন অধিকারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরিচালন সমিতির সভাপতি সত্যজিৎ কার্জি বলেন, প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবনটি তৈরি হচ্ছে। ভবনটি তৈরি হলে স্কুলের শ্রেণীকক্ষের সংখ্যা বাড়বে, এতে পড়ুয়াদের পড়াশোনায় অনেক সুবিধা হবে। এবং আমরা যে ই টেন্ডারের মধ্য দিয়ে আমরা টেন্ডার দিয়েছি এবং সেখানে এই টেন্ডারের মাধ্যমে
আমাদের জাকির সাহেব উনি পেয়েছেন। আর তার টেন্ডারকৃত অর্থ হচ্ছে 17,41,62 টাকা। তো এই যে 3টা ক্যাপিটাল গ্রাউন্ডের মধ্যে যে 3টা রুম তৈরি হচ্ছে দিনহাটা হাই স্কুলে। আর দিনহাটা হাই স্কুলের যে পঠন পাঠনের ক্ষেত্রে যে শ্রেণীকক্ষের যে অভাব ছিল, সেই অভাব অনেকটাই দূরীভূত হচ্ছে এই 3টা রুম তৈরি হয়ে গেলে পরে। পাশাপাশি ছেলেমেয়েরা বসার ক্ষেত্রে, অর্থাৎ স্কুলে আসার পর বসার ক্ষেত্রে বা পঠন পাঠনের ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করতো, সেই প্রবলেম অনেকটাই দূর হয়ে যাবে। এবং আশা করছি জাকির সাহেব যে কন্ট্রাক্টর, উনি খুব দ্রুত গতিতে এই কাজটা উনি করবেন এবং দেখাশোনা। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার থেকে দিনহাটা মহকুমা হাসপাতালে নতুন সাইকেল ও মোটরসাইকেল স্ট্যান্ডের উদ্বোধন হয়। উদ্বোধন করেন মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত সহ অন্যান্যরা। মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল জানান, হাসপাতালের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে রোগীর পরিজনেরা তাদের যানবাহন রাখেন। এর ফলে হাসপাতালে অযথা যানজট লেগে থাকে। এর ফলে জরুরি চিকিৎসা পেতে যে সমস্ত রোগীরা আসেন তাদের সমস্যায় পড়তে হয়। তাই সমস্যা সমাধানে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এবং চাঁদনি চক ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এই স্ট্যান্ড চালু করা হলো। এই স্ট্যান্ডে রোগীর পরিজনেরা সামান্য অর্থের বিনিময়ে তাদের যানবাহন রাখতে পারবে। আমাদের সাইকেল স্ট্যান্ডটা তৈরি হলো, এটা চাঁদনি চক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বলে একটা সোসাইটি টেন্ডারের মাধ্যমে পেয়েছে। এর ফলে হসপিটালের সামনে এখানে যে কোনো জায়গায় যে মোটরসাইকেল সাইকেল অযথা পার্কিং হয়ে সমস্যার সৃষ্টি হচ্ছিল, তো হসপিটালের মধ্যেও করিডোরে যে সাইকেল মোটরসাইকেল থাকছিল সেই সমস্যাটা মিটবে। সাইকেল মোটরসাইকেল চুরির হাত থেকেও বাঁচা যাবে, এই আশা করা যাচ্ছে। সুধীবৃন্দ, আজকে একটা খুব আনন্দের দিন যে দিনহাটা মহকুমা হাসপাতালের কর্তৃপক্ষের পরিচালনা এবং দিনহাটা চাঁদনি চক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তত্ত্বাবধানে একটি সাইকেল, স্কুটি এবং মোটরসাইকেল স্ট্যান্ড তৈরি হয়েছে। এটা দীর্ঘদিনের একটা আমাদের প্রয়োজনীয়তা ছিল হাসপাতালে, কেননা অনেক পেশেন্ট পার্টি এসে যত্রতত্র সাইকেল মোটরসাইকেল দাঁড় করান, তাতে যেমন অনেক সাইকেল চুরিও হতো এবং অনেক সময় অ্যাম্বুলেন্স বা পেশেন্ট পার্টিদের গাড়ি ঢোকার কিন্তু সমস্যা হতো, রোগীদের পক্ষে সমস্যা হতো। অনেক দিনের একটা দাবি ছিল এখানে একটা সাইকেল মোটরসাইকেল স্ট্যান্ড করা, সেটা সেই দাবি আজকে সুপার স্যার পূরণ করেছেন। আশা করি এখন যারা এখানে রোগী আসে তাদের অনেকটাই সুবিধা হবে। যেখানে সেখানে যারা মোটরসাইকেল পার্কিং করান তাদের কাছে আমাদের প্রশাসনের তরফ থেকে অনুরোধ থাকবে, তারা এই পার্কিংয়ের জায়গায় মোটরসাইকেল এবং সাইকেল পার্কিং করবেন। এবং কিছুক্ষণ আগে সুপার সাহেবের সঙ্গে কথা হচ্ছিল যে ভবিষ্যতে যে সমস্ত প্রাইভেট অ্যাম্বুলেন্স আছে সেগুলোরও ব্যবস্থা উনি বাইরের দিকে করবেন। তো এখানে আর বক্তব্যের কিছু নাই। এখানকার যারা নাগরিক আছে তাদের কাছে একটাই আবেদন, তারা যেন তাদের সাইকেল মোটরসাইকেলের নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ডেই দাঁড় করেন। ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী হাসপাতাল প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানান। ইসিসিএন খবর, দিনহাটা। আনন্দবার্গ রেনেসা ইউনিভার্সাল ও নারী কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনহাটা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি পাঠাগারে এক অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে যোগ প্রশিক্ষণ, আলোচনা সভা, সিডি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য অবধূতিকা আনন্দ কৃষ্ণপ্রভা, দিলীপ রায়, সজল দাস সহ অন্যান্যরা। এদিন নারী নিরাপত্তা, নারী অধিকার সহ একাধিক বিষয়কে সামনে রেখে আনন্দমার্গ রেনেসা ইউনিভার্সাল ও নারী কল্যাণ বিভাগ দিনহাটা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। মহকুমা শাসকের দপ্তর থেকে প্রাপ্তি স্বীকার করা হয়। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।